তিথি। গল্পটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। রাত গভীর হতে চলেছে। গ্রামের সবাই তখন ঘুমিয়ে আছে। চারপাশে গভীর নীরবতা। শীতের রাত, তাই জানালার পর্দাগুলো টানানো। বাড়ির কর্তা হারুন সাহেব আজ শহর থেকে ফিরেছেন। গ্রাম থেকে শহরে গেলে সাধারণত কেউ গভীর রাত পর্যন্ত জেগে থাকে না, কিন্তু হারুন সাহেব কাজের কারণে দেরি করে ফিরেছে। রাত তখন প্রায় 1টা। ঘরে ঢুকে তিনি দেখলেন বাচ্চারা ঘুমিয়ে আছে। স্ত্রীও বেশ ক্লান্ত মনে হচ্ছে। ঘরের বাতি নিভিয়ে তিনিও শুতে গেলেন। ঘুম আসছে না, তাই চুপচাপ শুয়ে আছেন। হঠাৎ তিনি শুনতে পেলেন দরজার কাছে খুব ধীরে ধীরে কোনো একটা শব্দ হচ্ছে। মনে হলো কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে। প্রথমে ভেবেছিলেন এটা তার কল্পনা, কিন্তু কিছুক্ষণ পর আবার একই শব্দ। এবার তিনি উঠে দরজার দিকে তাকালেন। দরজা খুলতেই তিনি দেখলেন একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হারুন সাহেব পেছাতে শুরু করলেন, কিন্তু তার পা যেন হিম হয়ে গেছে। কোনো রকমের তিনি পিছনের ঘরের এক কোণায় গিয়ে দাঁড়ালেন। সেই ছায়া মূর্তি আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ একটা কণ্ঠস্বর শুনতে পেলেন, তোমার সময় শেষ হয়ে গেছে, এবার আমার সাথে যেতে হবে। হারুন সাহেব কিছু বুঝতে পারলেন না। ঘরটা যেন অদ্ভুত ঠান্ডা হয়ে গেছে। ছায়া মূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, আর তার সাথে হারুন সাহেবের শরীরটা নিস্তেজ হয়ে পড়ল। ভোরের দিকে স্ত্রী যখন উঠে দেখলেন, তখন হারুন সাহেবের নিথর দেহ বিছানায় পড়ে আছে। মুখটা ছিল ভয়ঙ্করভাবে বিকৃত। চোখগুলো যেন বিশাল আতঙ্কের সাক্ষী হয়ে গেছে। গ্রামের মানুষ বলছিল হয়তো কোনো অশুভ আত্মা তাকে নিয়ে গেছে। সেই রাতের পর থেকে সেই বাড়িতে কেউ আর রাতের বেলায় থাকেনি। এবং গল্পটি এখানেই শেষ। আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, অ্যান্ড ভিডিওতে লাইক দিতে ভুলবে না। সো বাই বাই।